মাদকমুক্ত শহর গড়ার অঙ্গীকারে রাঙামাটিতে বডি মাস্টার ফিটনেস ক্লাব। বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা ফিটনেস। স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে এই জাতি যেমন রোগ শোকে কাতর, তেমনি শারীরিক সক্ষমতার স্বল্পতায় অনেকে অন্যান্য সব কাজের উদ্যোগ নিয়েও মাঝপথে থেমে যান বা সফলতা পান না। যুব সমাজের ফিটনেস সমস্যা দূর করার বিষয়টিকে তাই মিশন হিসেবে গ্রহণ করে রাঙামাটি শহরে বডি মাস্টার ফিটনেস ক্লাব নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি এবং বিজ্ঞানসম্মত মেথডে পরিচালিত এই জিম বা ব্যায়ামাগারটি গড়ে তুলেছেন প্রবাস ফেরত তরুণ উদ্যোক্তা সুলতান মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি জানান, ফিটনেসের পাশাপাশি যুব সমাজের অবক্ষয় রোধ এবং রাঙামাটিতে মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তোলাই তার প্রতিষ্ঠানের অঙ্গীকার। তিনি দীর্ঘ 20 বছর সৌদি আরবে এসে দেশের সরকারিভাবে পরিচালিত ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে ভিআইপি জিমের চিফ ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেছেন। এবার দেশের যুব সমাজের জন্য কিছু করার মানুষই নিজে গড়ে তুলেছেন ফিটনেস ক্লাব। রাঙামাটি শহরের বনরূপা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় পরিচালিত গিয়াসের শরীর চর্চা কেন্দ্র নিয়মিত সদস্য প্রায় 250 তরুণ এবং তরুণী। পিছিয়ে পড়া পার্বত্য এই শহরে এমন আন্তর্জাতিক মানের অত্যাধুনিক জিম পেয়ে খুশি স্থানীয় তরুণ তরুণীরা। উদ্যোক্তা গিয়াস জানালেন, আমার শ্রদ্ধেয় উস্তাদ মনতোষ ঘোষ মনাদা, ওনার একটা, আমি বডি বিল্ডিংয়ে আসার আগে ওনার একটা উক্তি আমি শুনেছিলাম যে যুব সমাজের অবক্ষয় রোধে শরীর গঠনের মাধ্যমে চরিত্র গঠন। এই কনসেপ্টটা যে এই কনসেপ্টটা এত গুরুত্ববহ আগে বুঝি নাই। এখন আমাদের বয়সের কারণে হয়তো আমরা এটা অ্যানালাইজ করে আমরা বুঝতে পারছি যে এই কনসেপ্টটার গুরুত্ব কতটুকু। আসলে শরীর গঠনের মাধ্যমে চরিত্র গঠন, এইটার বিকল্প আর কোনো কিছু হতে পারে না। আমি বিদেশ থেকে আমি প্রবাসে ছিলাম 20 বছর, সৌদি গভর্নমেন্টের আন্ডারে, সৌদি রয়্যাল কমিশনের আন্ডারে, ডিপ্লোম্যাটিক কোয়ার্টার, রিয়াদ ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে, স্পোর্টস ফ্যাসিলিটিসে 20 বছরের মতো আমি কাজ করেছি। প্রথম ইনস্ট্রাক্টর, তারপরে চিফ ইনস্ট্রাক্টর হিসেবে আমি কাজ করেছি। ওটা তো ভিআইপি জিম ছিল, ওখানে হাই অফিসিয়াল রয়্যাল ফ্যামিলি মেম্বাররা এখানে আসতো, এখানে ওনারাই মেম্বার সাধারণত। তো আমার রেসপন্সিবিলিটি ছিল অনেক বড়, ফিটনেস এবং বডি বিল্ডিং এবং ডায়েট, এই তিনটার দায়িত্ব আমার উপরেই ছিল। মাঝে মাঝে আমি ফিটনেস ম্যানেজার হিসেবে আমি কাজ করেছি। 20 বছর পর আমি দেশে ফিরে আমার এলাকায় এসে আমি দেখলাম যারা 20 বছর আগে অনেক ইয়াং ছিল, 20 বছর পরে তাদেরকে দেখে যে অনেক বুড়ো হয়ে গেছে, সবাই বিভিন্ন রোগে জর্জরিত। তো আসলে কথাটা হচ্ছে যে এক্সারসাইজ, ডায়েট এবং টোটালি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে একজন মানুষ যে কতটুকু সুস্থ থাকতে পারে এটা বলা ভালো না। আই এম অলরেডি অ্যাবাভ 50। আমার দিকে তাকালে আর তাদের দিকে তাকালে অনেক বেশ কম, কারণ আমি ছোটবেলা থেকে আমি এই ডায়েট, এক্সারসাইজ এগুলো আমি মেনটেন করে আসছি। তো আমি আশা করব এই এলাকার মানুষ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমার এখানে আসবে, এখানে স্বাস্থ্য সেবা নেবে। আমার যে প্রজ্ঞা বা ক্ষুদ্র জ্ঞান এবং অভিজ্ঞতা, এই সব আমি কাজে লাগিয়ে আমি চাই আমি আমার এলাকাবাসীর জন্য একটা সুস্থ, সুন্দর একটা সুস্থ পরিবেশ সবাইকে আমি উপহার দিতে পারি। সবচেয়ে বড় কথা হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আরেকটা কথা, মানুষ সবাই মনে করে যে অসুস্থ হলে তো ডাক্তার আছে, হসপিটাল আছে, সবকিছু আছে, ওষুধ খেয়ে আমার সারা জীবন পার করে দেবো। নো, আমি এটা বলবো নো। আপনি সাময়িকভাবে সুস্থ থাকতে পারবেন বাই ইউজিং মেডিকেশন, দিস ইজ অনলি ফর দ্য টাইম বিং। আপনি মেডিসিন ইউজ করে স্বল্প সময়ের জন্য আমি সুস্থ থাকতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী, যেমন ক্রনিক প্রবলেম, হেলথ কমপ্লিকেশন যেগুলো আছে, যেমন ডায়াবেটিস, আপনার লো ডেন্সিটি লিপোপ্রোটিন যেটাকে বলে, এলডিএল কোলেস্ট্রল, ব্লাড প্রেশার, ইউরিক অ্যাসিড, ফ্যাটি লিভার, এই সমস্ত এই যে হেলথ প্রবলেমগুলো যেগুলো আছে, এগুলো কোনো ডিজিজ না, এগুলো হলো হেলথ কমপ্লিকেশন বা হেলথ প্রবলেম বা হেলথ ইস্যু। এগুলো থেকে আস্তে আস্তে বড় বড় ফ্যাটাল ডিজিজের দিকে মানুষ চলে যায়। তো এই ডিজিজ থেকে রক্ষা পাওয়ার জন্য দেখা যায় তার অর্থ সম্পদ সবকিছু সে বিলীন করে দেয় দেশে বিদেশে ট্রিটমেন্ট করার জন্য। একটা জিনিস সে যদি চিন্তা করে, এটা হলো সুখের বিষয়, যে একটা জিনিস সে যদি চিন্তা করে, তার লাইফ স্টাইলটাকে সে যদি চেঞ্জ করতে পারে, খাবার দাবারের মাধ্যমে প্লাস এক্সারসাইজের মাধ্যমে সে এই প্রবলেমগুলো থেকে সে বেরিয়ে আসতে পারে। এইটা হলো গ্যারান্টেড।
জিমে দেখা গেল কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে স্কুল পড়ুয়া তরুণ তরুণী ছাড়াও ফিটনেস ক্লাবে নিয়মিত আসছেন নানা বয়সী মানুষ। সবার চোখে সুস্থ থাকার স্বপ্ন আর ফিটনেস আন্দোলনের দীপ্তি। আসিফ, আর আমি এখানে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যয়নরত ছাত্র। তো এখানে রাঙ্গামাটিতে জিমটা করে বরং উপকারী বেশি হয়েছে সবার জন্য। তো আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছি যারা এখানে রেগুলার শরীরচর্চা করতে আসি। আসলে আমাদের রাঙ্গামাটিতে ভালো কোনো জিম নাই। প্রবাসী আমাদের গিয়াস মামা যে রাঙ্গামাটিতে সুন্দর একটি জিম খুলেছেন এবং যুব সমাজের প্রতি আমার আহ্বান থাকবে হাতে সময় বের করে জিমে আসলে নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়া, মাদক থেকে দূরে থাকা, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, নিজের কেরিয়ারকে সুন্দর রাখা, এটা প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এবং যে তরুণ প্রজন্ম আছে তারা জিমে এসে যখন জিম করবে তারা মাদক মুক্ত থাকবে। আমাদের রাঙ্গামাটি জেলায় মানে একটা আধুনিক জিমের খুব অভাব ছিল এবং উনি অনেক টাকা ব্যয় করে আমাদের এলাকার জন্য এই জিমটি চালু করেছেন। আশা রাখি আমাদের এলাকার যুব সমাজ যে বর্তমানে যে সামাজিক অবক্ষয় এর থেকে মুক্তি পাওয়ার জন্য জিমে এসে সবাই নিয়মিত শরীরচর্চায় ব্যস্ত থাকবে, কারণ আমরা জানি সুস্থ দেহ সুস্থ মন। ক্লাবের সদস্য গিয়াস ভাই দীর্ঘদিন 22 বছর পরে বাংলাদেশে আসছে। রাঙ্গামাটিতে এরকম কোনো জিম নাই, সুন্দর পরিবেশ, অত আধুনিক মেশিন রাঙ্গামাটিতেও নেই। একজন ব্যবসায়ী, রাঙ্গামাটি প্রবাসী গেসুদ্দি মামা, সুন্দর একটা বিয়াবাগান, সুন্দর উদ্যোগ, অনেক একটা সুন্দর এত বড় স্পেস আমার মনে হয় না বাংলাদেশে কোনো জায়গায় আছে। পর্যটন শহরে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। একজন প্রবাসী যে বিদেশ থেকে এসে উনি একটা মানে ইনোভেটিভ আইডিয়া নিয়ে যে একটা কার্যক্রম শুরু করেছেন, একটা জিম। আপনি জানেন যে এখন আমরা কিন্তু শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা খুব যত্নশীল। একটা সময় কিন্তু মানুষ এতটা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি এতটা যত্নশীল ছিল না, এখন খুব যত্নশীল। কারণ এখন পরিবেশ বলেন, খাওয়া দাওয়া বলেন, বিভিন্ন কারণে মানুষকে সুস্থ থাকার জন্য কিন্তু বলা যায় সংগ্রামী করতে হচ্ছে। সেক্ষেত্রে একজন প্রবাসী যে নিজ উদ্যোগে একটা জিম উনি প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে যে প্রায় শতাধিক তরুণ তরুণী আপনার ওখানে যাচ্ছে এবং সেবা গ্রহণ করছে, এটা নিঃসন্দেহে ইতিবাচক এবং তার ইতিবাচক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এবং যেটা আমি একটু আগে বলেছি যে তার ইতিবাচক উদ্যোগে আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা তার পাশে থাকবো। উদ্যোক্তা গিয়াসের প্রত্যাশা তরুণ যুবদের মাঝে আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তার বিকাশ ঘটাতে নিয়মিত শরীরচর্চা একটি অন্যতম উপায়। তিনি ভবিষ্যতে এই আন্দোলনে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার বিষয়ে তার প্রত্যয় ব্যক্ত করেন। ডেস্ক রিপোর্ট, CST TV।